প্রজেক্টটা দেখে স্যাররা ইমপ্রেস হয়। তো সেরকমই পোজিংও তেমন। আর প্রত্যেকটা মাসেলকে কন্ট্যাক্ট করতে হবে যে আমি কোন পোজটা করছি। ও এখানে সাইড চেস্টটা কী করছিল, শোল্ডারকে দাবিয়ে দিচ্ছিল। এইগুলো ছোট ছোট জিনিস যেগুলো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস না করো, তোমরা জীবনে বড় স্টেজে গিয়ে কোনোদিন কিছু করতে পারবে না। খেলার মধ্যে যখন তোমরা মাসেলকে কন্ট্যাক্ট করতে পারবে না, এই যে ব্যাক ডাবল বাইসেপে শুধু ব্যাকটা দেখে না, হ্যামস্ট্রিংও দেখে, কাফও দেখে, গ্লুটসও দেখে। তো সেগুলো তোমাকে কন্ট্রাক্ট করা জানতে হবে। ও যে পোস্টটা করছে এখানে, এই পোস্টটা আমি দেখি সবাই পেছনের পাটাকে সোজা করে রেখে দেয়, যেটাতে কোনো গ্লুটস, হ্যামস্ট্রিং, কাফ কিছু কন্ট্রাক্ট হয় না। এটা ঠিক নয়। আমি যতগুলো কোচ আছে যারা তাদের স্টুডেন্টদেরকে রেডি করছো, আমি সবসময় একটা কথা বলবো, বডির ওপরে ধ্যান দাও অবশ্যই, কিন্তু পোজিংটা ভালো করে শেখাও। তো আমি যতটা পেরেছি আর যতটা জানতাম আমি ওকে শিখিয়েছি, আরও শেখাবো, যাতে ও পজিশন যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন, পোজিংটা যাতে নিজের 100% দিয়ে ভালোভাবে করতে পারে, তবেই দেখতে স্টেজে ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে পোজিং শেখো। টাটা, বাই বাই, জয়।